ইরান যেমন শিয়া রাষ্ট্র, ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা তাদেরকে সাপোর্ট করি, কিন্তু ইরানের যেগুলো আকীদায়ে ফাসেদা আছে, শিয়া শিয়া প্রধান রাষ্ট্র, শিয়া মতবাদকে প্রসার করা এটা আমরা সাপোর্ট করি না। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ওই যে কিছুক্ষণ আগে বললাম রাসূলের কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাআহকে সংক্ষেপে বলে সুন্নি। এই সৌদি আরব সুন্নি রাষ্ট্র, দুবাই সুন্নি রাষ্ট্র, কাতার সুন্নি রাষ্ট্র, আফগানিস্তান সুন্নি রাষ্ট্র, পাকিস্তান সুন্নি, এভাবে পুরো মুসলিম বিশ্ব 57 রাষ্ট্রের মধ্যে অধিকাংশ রাষ্ট্র হলো সুন্নি মতবাদ। সুন্নি মানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর শিয়া রাষ্ট্র আছে কয়েকটি, ইরান, লেবানন, ইয়েমেনের কিছু অংশ, সিরিয়ার কিছু অংশ, এখানে শিয়া প্রধান দেশ। এখান থেকে আশুরা আসলে, মুহররমের 10 তারিখ আসলে, ওই যেসব দেশ শিয়া প্রধান দেশ 1 তারিখ থেকে তাদের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। তারা আবার দুল তাবলা এগুলো করতে করতে 10 তারিখ আসলে ইমাম হুসাইনের একটা কাল্পনিক লাশ নিয়ে পুরা রাজধানী শহর প্রদক্ষিণ করবে, রাস্তা ব্লক করে ফেলবে। এভাবে হাই হাসান হাই হুসাইন করে করে নিজের গায়ে নিজে আঘাত করবে, তরবারি নিয়ে আঘাত করবে, বড় বড় বেত নিয়ে আঘাত করবে। মুসলমানের অনেকে না বুঝে তাদের সাথে ওই মিছিলের মধ্যে সংযুক্ত হয়। এগুলো ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ। ওই যে বলছে এখানে কোনো মূলনীতি নেই, কোনো দলিল নেই, তাদের কাছে কোনো কোরআন সুন্নাহর দলিল নেই যে রাসূল এভাবে করেছে, সাহাবীরা এভাবে করেছে, তবে তাবিনরা এভাবে করেছে, স্যার খলিফা কখনো এভাবে করেছে কিনা। ইমাম হাসান ইমাম হুসাইনের মৃত্যুর পরে এরপরেও তো ইসলামী খেলাফত ছিল, আইম্মাদের যুগ ছিল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, 4 ইমাম ছিল। কোন ইমাম এগুলো করেছে? এই ধরনের এগুলোকে তারা উৎসাহিত করেছে? কখনো কেউ করে নাই। যেগুলো কোন রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, তাবিন করে নাই, যুগ যুগ হাজার হাজার বছর পরে এরপরে শিয়ারা যেগুলো এইভাবে নতুন উদ্ভাবন করেছে, এগুলো সম্পূর্ণ বেদাত।